মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষগুলো শুধু ঘামবে আর ঘামবে। কারো কারো ঘামগুলো টাকনো পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘামটা বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই দিন যিনি যুবকদেরকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন তিনি কি? এই দেখেন আমার যুবকরা, দেখেন রক্ত যুবকদের কি টকবগে। দেখেন সব যুবকরা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, মনোযোগ আছে ঠিক। এই যে যুবকরা দাঁড়ায় দাঁড়ায় শুনছে, ও যুবক তোমার জীবন এখানে ফোরায় যেতে পারে। এই তো 2 সপ্তাহ আগে আমি হসপিটালে, আমার শ্বশুর ভর্তি ছিল, তখন উনি মারা গেলেন। আমি যখন হসপিটালের ভেন্টিলেশন প্রক্রিয়া দেখতে গেলাম, আইসিইউতে মানুষ কেমনে থাকে আগে কখনো আমি দেখি নাই। এগুলো আমার খুব ভয় লাগে। আমি সেই দিন দেখতে গিয়ে দেখি 14 বছরের যুবক নিথর একটা দেহের মতো পড়ে আছে আইসিইউতে, শুধু ভেন্টিলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে হার্টবিটটা শুধু উঠতেছে। তার বাপরে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার ছেলের? বলছে হুজুর একটু দোয়া করেন। হঠাৎ করে তার ব্রেইনের ভিতরে কি যেন হয়েছে, প্রচন্ড হ্যামারাইজ হয়েছে। রক্তের ক্ষরণে ব্রেইনের একটা সাইড থেকে আরেকটা সাইড ফুলে গেছে। বলতেছে হুজুর ডাক্তাররা বলতেছে আমার ছেলেটার খুলিটা খুলে রাখতে, যাতে করে ব্রেন গিয়ে প্রেশারাইজড করে একটা সাইডকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে। হুজুর আমার তো মন মানে না, এরকম বাচ্চা ছেলেটা আমার অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ হওয়ার কোনো সময় নাই। আল্লাহকে ডাকেন, এই সময়ে সময় আসবে এমন 40 থেকে নিয়ে 60 অবধি, এই সময় আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। চাইলেই তখন আপনি আর সব করতে পারবেন না। এরপরে সময় আসবে এমন 60-এর উপরে যখন চলে যাবে, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টিটা দুর্বল হয়ে যাবে, আগের মতো নড়াচড়া করতে পারবেন না। অনেক দুর্বলতা চলে আসবে, হাড় গুড়গুলা নরম হয়ে যাবে, রুকু সেজদা দিতে বড় কষ্ট হবে। এই জন্য সময় আপনার এখনই আল্লাহরে ডাকেন, ক্ষতি থেকে বাঁচেন। 3 নম্বরে ক্ষতি বোঝার জন্য বুঝেন, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে নাচানাচি করবে। এখনকার এই সময়ে আমার বাংলাদেশের ভিতরে মূর্তি পূজার ভিতরে 100 জন যদি থাকে, 60 জন মিলায় দেখবেন মুসলমানের ছেলে হয়েও মূর্তি পূজায় যায়। কি ঠিক? আসলে যায়? বলেন যায়? এই যে ক্ষতির ভিতরে আছেন 3 নাম্বার। এবার 4 নাম্বার হাদিসটা শুনেন। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ক্ষতির ভিতরে আছেন কেমনে বুঝবেন? এমন সব নেতা হবে, সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা অলিতে গলিতে নেতা হয়ে যাবে, বেনামাজি লুটেরা সন্ত্রাসী চাঁদাবাজ গুলা জায়গায় জায়গায় নেতা হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার তো মনে হয় এটার ভিতরে সবচেয়ে জোরে আপনারা ঠিক বলছেন। তাহলে একটু মিলায় দেখেন তো, আমার নেতাদের ভিতরে এরকম চাঁদাবাজ গুন্ডা বেনামাজি আছে না নাই? একটা ইমাম সাহেব যদি 1 বার 2 বার 3 বার ভুল করে, আপনার সাথে সাথেই নামাজ শেষ করে ইমাম সাহেবের লোকমা তো দেনই,
তিনবার ভুল করার পরে আপনারা কমিটি মিলে সিদ্ধান্ত নেন এই ইমাম আর আমাদের মধ্যে চলবে না। ঠিক তো কইছে একজনে, বাকিরা কি কয়? এরকম ভুল যদি ইমাম এক সপ্তাহ বারবার করে, চাকরি থাকবে? একটা মসজিদের ইমামতিতে যদি ইমাম সাহেবকে এত নসিহত খয়রাত করেন, গোটা একটা দেশের ইমামত, গোটা একটা দেশের আমানত, গোটা একটা দেশের দায়িত্ব, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, গোটা একটা জাতির রাখাল যাদেরকে বানাবেন, গোটা দেশকে যারা চালাবে, ওই ইমাম নির্বাচনে একটাবার নামাজি দেখে আপনি নির্বাচিত করলেন না, সত্যিকারের ইমানদার আপনি হতে পারেন না। এই জন্য মসজিদের ইমাম নিতে যেমন আপনি দেখেন যে ইমামের সুরত কেমন, দেখতে কেমন, তেলাওয়াত কেমন, নামাজ কেমন পড়ায়, গোপনে গোপনে আবার গোয়েন্দা লাগায় রাখেন যে ইমাম সাহেব আসলে ঠিক আছে কিনা। এই সব যদি ইমামের ক্ষেত্রে করেন, তাহলে মদখোর একজন ব্যক্তির দেশের ইমাম কেমনে বানান? ঠিক নেই, ঠিক নেই? এই মহা ক্ষতির ভিতরে আমরা পড়ে আছি। আহারে, আমার সময় নেই, সময় থাকলে আমি আপনাদেরকে বোঝাতাম। সময় আছে আপনাদের? কিন্তু আমার তো নাই। আচ্ছা, যদ্দূর আছে এদ্দূর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইমামতির ইমামত যদি একজন ইমাম যদি সেজদায় গিয়ে একটু দেরি করে, আপনি কি ইমাম সাহেবরে বলেন যে ইমাম সাহেব করেন কি? তো ইমাম সাহেব বলে কি করলাম, সেজদা দিছি, রুকু সেজদা দিয়ে কত সুন্দর করে নামাজটা পড়াইলাম। ইমাম সাহেব আপনার বয়স কত? আমার বয়স তো মাত্র 30 বছর চাচা। আপনার বয়স কত? আলহামদুলিল্লাহ আমার বয়স 75 হয়েছে বাবজান, কিন্তু আমি এখনো আপনার আগে রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না, নামাজ হবে না বলে। যদি নামাজ হইতো তাহলে দেখাই দিতাম কত তাড়াতাড়ি পারি। আচ্ছা, আমি লক্ষ্য করলাম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আমি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত গুনলাম, এরপরও আপনার উঠার সময় হয় না, করেন কি? ইমাম সাহেব একটু সেজদায় দেরি করলে আপনার সহ্য হয় না। হাদিসের ভিতরে আসছে, আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যারা মাতবরি করে মাথা উঠায়, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসা হিমার, ইমামের আগে যারা মাথা উঠাবে তোমার চেহারা গাধার মতো হয়ে যেত, নবীর উম্মত হিসেবে আল্লাহ মাফ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখানে যদি আপনার ইমামের ব্যাপারে এত সতর্কতা থাকে, এতভাবে যদি ইমামকে যদি আপনি ফলো করা লাগে, রাষ্ট্রের ইমাম যিনি হবে, নবীজি বলেন ওয়ালাউ কানা রাসুহু যাবিবা, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়। কিসমিস চিনেন? আপনাদের এলাকায় কি বলে? কিসমিস বলে না? আরে মেয়ে, এই চাপাই নবাবগঞ্জের লোক কিসমিস খুব পছন্দ করে। পায়েসের ভিতরে মাঝে মাঝে দেয়, পোলাওর ভিতরে মাঝে মাঝে দেয়। আবার অনেকের যদি হাড় যদি ওই কি করে ব্যথা হয়, হাড় ক্ষয় শুরু হয়, অনেকে কিসমিস গুলা ভিজায় রেখে সকালবেলায় খায় খালি পেটে। ঠিক কিনা কন? কিসমিসের দানার মতো যদি আপনার নেতার মাথা হয়, তারপরেও নেতাকে নেতা মানতে হবে, কিন্তু কোন বেনামাজিকে নেতা মানা যাবে না। আমি কি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে? এবার 5 নাম্বার হাদিসটা শুনেন। 5 নাম্বারে ক্ষতির ভিতরে আছেন, কেমনে বুঝবেন? হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতা নিয়ে মারামারি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। সারা বাংলাদেশে হলেও চাপায় না। এটা আছে এখানে? একজনই কইছে বেশি বেশি হুজুর। তাহলে এবার আপনি একটু হিসাব মিলায় দেখেন তো, এটা কি, এই ক্ষতিটা কি এই এলাকার ভিতরে আছে না নাই? এরপরে ক্ষতি নাম্বার 6, কয়
এই 6 নাম্বার ক্ষতিটা শুনলে আপনি চিন্তা করবেন যে হুজুর কোন কি 6 নাম্বার ক্ষতি নবীজি বলছেন এমন সময় আসবে হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসি, মহিলারা এমন ভাবে নাচবে কোমর দোলায়া, বাপের সামনে চাচার সামনে অঞ্চলে অঞ্চলে নাচ গান হবে। সারা বাংলাদেশে হলেও চাপায়ের ভিতরেও হয় না হয় না হয় হয় পারলে তো এমন যে সভাপতি সাহেব আপনার বাড়িতে গেছে, উনি দেখতেও তো আলহামদুলিল্লাহ আলেমের মতো, আমার মনে হয় আলেমই উনার মতো একজন নির্ভরযোগ্য ব্যক্তি আপনার ঘরে গেছে, আপনি পারলে উনাকেও বলবেন যে ঠিক আছে দেখেন আমার মেয়ে কিরকম নাচ শিখছে। মানুষের লজ্জা কোথায় গেল? অথচ আজ থেকে 30 বছর আগে, কত বছর বলেন তো, কত বছর, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে যদি আপনার মেয়ের টিচাররা নাচাইতো, আপনি টিচাররা আম বাগানে ডেকে নিয়ে, কেউ দেখে নাই, আগে দেখতেন ডান দিক বাম দিক কেউ দেখতেছে কিনা, কেউ না দেখলে টিচাররা সেখানে নিয়ে বলতেন যে কিরে আমার মেয়েরে তুই নাচাইলি কেন? কোন সাহসে আমার মেয়েকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আমার মেয়েরে নাচাইলি কেন? এই মেয়েরে বিয়ে দিব কেমনে? কিন্তু সেই সময় আমাদের কাছে এমন হয়ে গেছে, সময়ের পরিবর্তনে এমন হয়ে গেছে, আমরা এখন নাচ গানকে কালচার বানায় নিয়েছি। গড়ে গড়ে এখনো নাচ গান ঢুকে গেছে। কালচারাল অপসংস্কৃতির আগ্রাসন এমন ভাবে ঢুকে গেছে, গড়ে গড়ে নাচ গান চলতেছে। এইগুলা থেকে যদি না বাঁচেন মহা ক্ষতির ভিতরে পড়ে যাবেন। যদি এখনই সিদ্ধান্ত নেন যিনি হেফাজত করবেন তিনি কি? 6 নাম্বারটা শেষ আমার, এবার কয় নাম্বার? 7 নাম্বারে ক্ষতি নাম্বার 7 শুনেন। ক্ষতি নাম্বার 7, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় গেলেন 7 নাম্বার ক্ষতি কেমনে চিনবেন। নবীজি বললেন এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা মানুষ কবরের সামনে দিয়ে যাবে, আওয়াজ করে বলবে ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস যদি আমি কবরে চলে যেতে পারতাম। বিগত 16টা বছর এমন ছিল, কত লোক ঘর ছেড়ে কবরস্থানে গিয়ে ঘুমাইছে, ঠিক না ভাই? অনেকে যে চার দোকানে এখন বড় বড় গপ্প করেন, আরে আগেই ভালো ছিল, কিরে দেশের মধ্যে কি হইল? আগেই ভালো ছিল। এই আগেই ভালো ছিল কথাটা বলার সময় চিন্তা করবেন আমার পরিচয় একেবারে মুনাফিকদের মতো। আমি যেমন ছিলাম মুনাফিকরা ঠিক তেমন ছিল। এমন কত মানুষ ছিল কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে, ভয় আতঙ্কে চিৎকার করে বলেছে আল্লাহ দুনিয়ার বুকে আর থাকতে চাই না, ইয়া লাইতানি মাকানা, এই কবরে আমারে নিয়ে যান। কবরে যাওয়ার জন্য মানুষ ফরিয়াদ করবে। আমার মনে হয় এই জুলুম নির্যাতন 16টা বছর ধরে আমরা ধরেছি। এখন সময় এসেছে ক্ষতি থেকে বাঁচার। ক্ষতি থেকে বাঁচার জন্য 55 বছরের শিডিউল শেষ করে দিয়ে এবার আওয়াজ উঠেছে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।
এই যে ভাই স্লোগানটা দিছে, একটু চিন্তা করেন, 16টা বছরে জালেমরা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। এক একজন আল্লাহর মধ্যে মুজাহিদ গোলামদের কণ্ঠ থেকে নারে তাকবীর স্লোগান তারা নিয়ে যেতে পারে নাই। ঠিক না? ঠিক না? দেখেন স্লোগান দিয়েছে ডান পাশ থেকে, আমি ওনার চেহারার দিকে তাকাইছিলাম, পুরাটা মাহফিল পুরা কম্পিত হয়ে গেছে। এটা নারায়ে তাকবীরের স্লোগানের স্পিরিট। জোরে কোন আল্লাহু আকবার। এটা কোনো দলীয় স্লোগান নয়। আমি আমার মুসলিম হিসাবে যদি নারায়ে তাকবীর স্লোগান দিতে না পারি, ওই দল করার কোনো দরকার নেই। নারায়ে তাকবীর স্লোগান চলবে না, কি স্লোগান চলবে? নেতা তোমার ভয় নাই, এরপরে রাজপথ ছাড়ি নাই, এরপরে স্লোগান দেয় ভয় করি না বুলেট বোমা। একটু পরে যখন একটা গুলি ফুটছে আস্তে দৌড়। কিসের তুই বুলেট বোমা ভয় করস না? কিন্তু নারায়ে তাকবীরের স্লোগান যারা দেয় তারা গুল্লি না, তাদের গলার ভিতরে যদি ফাঁসির দড়িও ঝুলে যায় তারা নারায়ে তাকবীর স্লোগান ছাড়ে না। তাদেরকে ধাক্কায় ফাঁসির দড়ির দিকে নিতে হয় না। ফাঁসির মঞ্চের দিকে দোলা যেভাবে জামাই সেজে বিবাহ করতে যায়, এইভাবে আল্লাহর গোলামেরা ফাঁসির দড়ি বরণ করার জন্য যায়। ঠিক নি? ঠিক নি? প্রিয় ভাইরা আমার, কত নম্বরে ছিলাম খেলাছে? 7 নম্বরের পরে এবার 8 নম্বরে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্ষতি বুঝবা কেমনে? এইভাবে ক্ষতি বুঝবেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। সারা দুনিয়ার ভিতরে ইসলামকে সবচেয়ে নির্যাতিত বানানো হবে। মুসলমানদের রক্ত পড়ে পড়ে থাকবে জায়গায় জায়গায়। আজকের পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। প্রচন্ড শীতে আমার সন্তানগুলো কষ্ট করতেছে, মুসলমানের সন্তানেরা ক্ষুধার জন্য পেট পিঠের সঙ্গে লেগে গেছে। কাজাসাদিন ওয়াহিদ, একজন মুসলিম আরেকজন মুসলমানের জন্য এক শরীরের মতো। জ্বর আসলে যেমন সারা শরীরটা ক্লান্ত হয়ে যায়, মাথা ব্যথা হলে সারা শরীরটা যেমন ঝিমঝিম করে, আঙ্গুল কেটে গেলে সারা শরীর যেন কেটে গেল, একটা শরীরের ভিতরে আঘাত লাগলে পুরোটা শরীর যেন তছনছ হয়ে যায়। আমার মুসলমানেরা কোন একটা প্রান্তে যখন মার খাবে, আপনি বুঝবেন সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাচ্ছে। আপনি মনে করবেন আপনি মার খাচ্ছেন। এইভাবে যদি আপনি মুসলমানদেরকে মনে করেন, আপনি মুসলমান হতে পারলেন। আর যদি মুসলমানের কান্নার সময় আপনার মোবাইলে টিকটক করেন, আপনি বুঝবেন অচিরেই যিনি আপনারও গার মটকায় দিবেন তিনি কি। 8 নম্বর শেষ, এবার 9 নম্বরটা শুনেন। 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, এমন বিষয় আপনারা দেখবেন চোখের সামনে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া, চতুর্দিকে এমন প্রস্তুতির রমরমা প্রস্তুতি চলতেছে, ঠিক কিনা বলে? যুবকরা তোমরা বলো ঠিক, মুরব্বীরা বলেন ঠিক। আমার মা বোনরাও যেহেতু আছে, সবাইরে উদ্দেশ্য করে বলি, আপনারা ছেলেদের মতো প্যান্ট শার্ট পরেন না। প্যান্ট শার্ট পরা মেয়েদের জন্য এমন হারাম, শকুরের গোশত খাওয়া যেমন হারাম, প্যান্ট শার্ট পরা মেয়েদের জন্য ঠিক তেমনই হারাম। ঠিক তো কয় না? আমি দলিল দিয়ে বুঝাইতে আপনারা বুঝবেন এটা কিরকম হারাম। আপনি চিন্তা করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না।
ওয়ালা ইউযাক্কিহিম, মালিক দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। যেই মেয়েটা ছেলের মতো প্যান্ট শার্ট পরে, আসেনি? যেই ছেলেটা টাকনুর নিচে জামা পরে, প্যান্ট টাকনুর নিচে পরে, লুঙ্গি টাকনুর নিচে পরে, যেই ছেলেটা বুড়ো প্লাগ করে, যেই মেয়েটা বুড়ো প্লাগ করে, যেই মেয়ে ছেলে ট্যাটু শরীরের মধ্যে আঁকে, এমন নারী আর পুরুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? আমরা গুনাহগার ঠিক আছে, কিন্তু একটা লোক এখান থেকে যদি আমি প্রশ্ন করি যে ভাই জাহান্নামে কি যাবেন? কে জাহান্নামে যাবেন? টান টান করে হাতটা উঠা। আমি একজন বেকুব এখানে পাই নাই যে বেকুব বলবে যে হুজুর একজনে ভুলে একটু মাথা চুলকে দিয়েছিল, পিছনে 3-4 জনে ধরছে, কিরে এই টাইমে তোর মাথা চুলকানি উঠলো? তাহলে এবার একটু আপনারা বলেন তো, একজনও কি এখানে হাত তুলছে? একটা লোকও হাত তুলে নেই। কিন্তু এবার যদি আমি বলি আসরের নামাজ ম্যাক্সিমাম লোক না পড়লেও এখন যদি মারা যায় কি হালত হবে আল্লাহ জানে, কিন্তু না পড়লেও এই লোকগুলোরে যদি বলি জান্নাতে কে কে যেতে চান, একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। পিছনের কয় না, একটু হাতটা উঠান। আমি শুদ্ধ আল্লাহ, আপনি এই হাতগুলোর সাথে আমাদেরকে জান্নাতি বানায় দিয়েন, পড়ে না আমিন। মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। আমি দেখছি ছোট বড় সব একে একাকার হয়ে হাতগুলো উঠেছে। জান্নাতে যেতে চাই হুজুর। জান্নাতে যেতে যদি চান এই জমিনে নিজে নামাজ পড়েন, নামাজ কায়েম করেন। এই জমিনে যদি নামাজ কায়েম করার সিদ্ধান্ত আপনি নেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করে যাব, যিনি সফলতা দান করে দিবেন তিনি কি? মাশাআল্লাহ। অত্যন্ত মনোযোগী শ্রোতা আপনারা। 10 নাম্বার ক্ষতি। কয় নাম্বার? 10 নাম্বার ক্ষতি আমার ভাইরা। 10 নাম্বার ক্ষতি হলো এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ করে গেছেন, উম্মতেরা শোনো, এমন সময় আসবে হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে। এখন মারে কিনা? তুই আওয়ামী লীগ করছস, তোরে মারবো, এরকম আছে না? আরে কথা কয় না, আছে না? আওয়ামী লীগ করলে আপনি সবাইরে মারতে পারবেন? কথা কয় না। এখন আপনি আওয়ামী লীগ করলে একজনে মারলেন, আর আওয়ামী লীগের ভাইরা তখন স্লোগান দিছে, একটা একটা শিবির ধর, ধরে ধরে। আহা, এখন মানুষ এতটা অভদ্র না, এই জন্য স্লোগান একটু পাল্টাই দিছে। মানুষ এখন বলে একটা একটা আওয়ামী লীগ ধর, ধৈরা ধৈরা জেলে ভর। ঠিক তো কইছেন 3-4 জনে। এটা মানুষ বলে, আমি তাই বলছি, এটা আমার অভিব্যক্তি, আমি প্রকাশ করছি না। আমার অভিব্যক্তি হচ্ছে আজকে থেকে আপনি তাওবা করেন, এই জমিনটা যার, সে আল্লাহর গোলাম হয়ে যান। আপনার কালেমা যিনি মুছে দিবেন তিনি কে? কালেমা মানি, এখানে কালেমার অর্থ হচ্ছে জখম বা দাগ। কালেমা অনেক অর্থে ব্যবহৃত হয়। আপনার ভিতরে যে জখম, যে দাগ, যেই অন্যায়গুলো আপনি করছেন, এক সময়ের খালিদ বিন ওয়ালিদ উহুদের প্রান্তে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে নবীজিকে আঘাত করার জন্য আসছে। সেই খালিদ বিন ওয়ালিদের হাত ধরে মুতার প্রান্তে ইসলাম এমন ভাবে বিজয় অর্জন করেছে, মাত্র 3000 সাহাবী বিপরীতে 2 লক্ষ রোমক সৈন্য লড়াই লেগে গেছে। ওই লড়াইয়ের ভিতরে খালিদ বিন ওয়ালিদ একটা না 2টা না 9টা তরবারি ভেঙে ফেলেছে কাফেরদেরকে মারতে মারতে। হাতের ভিতরে ছোট্ট ছুরি ছিল,
এই ছুরি দিয়ে লড়াই করেছে, কাফেররা পরাজিত হয়েছে, দিগন্তে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনি যেই দলই করেন না কেন, আজকে থেকে নিয়ত করেন জমিনে দিন বিজয়ের জন্য আজ থেকে সংগ্রাম করবেন। রাজি আছেন? এবার আসেন আমার ভাইয়েরা, 4টা বিষয় শুনেন। 10 নম্বরটা বলার পরে 4টা বিষয় শুনেন। কয়টা? একটা লোক এখন উঠেন না। এই যে মাগরিবের সময় অত্যাসন্ন, দেখেন এই যে ডুবতেছে সূর্য, আমরাও আমাদের আলোচনার বেশি করার সুযোগ নেই। এই শেষ মুহূর্তে আমরা উঠবো না ইনশাআল্লাহ। দুইজনে একটু উঠতেছেন, একটু যদি বসেন মুরব্বীরা, আমি অনেক খুশি হব। আপনাদের জন্য দোয়া করবো। দেখি কে বসে আগে, মুরব্বী দুইজনের মধ্যে দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, না না বসবে বসবে, চা পায়ের লোক তো, সুবহানাল্লাহ। দেখছেন না, ইনশাআল্লাহ ওনারা যাবে আর আসবে ইনশাআল্লাহ। কম এবার একটু আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষতি থেকে বাঁচতে হলে ফর্মুলা কোরআন থেকে 4টা। জোরে কোন কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনেন, যিনি আপনাকে ক্ষতি থেকে বাঁচায়া দিবেন তিনি কে? আমাদের ঈমানের বয়স কত? এখানে যার বয়স 60 হয়েছে, 15 বছর বয়সে যদি বালেগ হয় তাহলে ওনার ঈমানের বয়স 45 বছর। কত বছর? জন্মের পর থেকে আমরা জন্মসূত্রে ঈমানদার। মা বাবার কাছ থেকে ঈমান নিয়ে জন্মেছি। এইখানে যারা বসছেন, হিন্দু থেকে মুসলমান হয়েছেন, এমন কেউ কে আছেন? না না, হইতেও তো পারে। দেখি কে আছেন? অমুসলিম থেকে মুসলিম হয়েছেন, একটা লোক নাই। তাহলে আমরা জন্মসূত্র থেকে কালেমা পেয়েছি, জন্ম থেকে আমরা কালেমা ওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। কি সৌভাগ্য আমাদের। শুধু ঈমান মুখে আনছি এটা বললে হবে না, ঈমান এমন হওয়া লাগবে খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যদি কালেমার উপরে থাকেন, ফাঁসির মঞ্চে নিবে, জেল জুলুম খাটাবে, জুলুম নির্যাতন করবে, মারবে, কাটবে, ঈমানের পথ থেকে সাহাবায়ে কেরাম এক চুল যেমন নড়ে নাই, আপনাকেও মারার পরে এক চুল কেউ নড়াতে পারবে না। আমরা এমন কিছু মানুষ বাংলাদেশে দেখেছি, তাদেরকে ফাঁসির আগে বলা হয়েছে মুসলেকা দেন, জাতির কাছে ক্ষমা চান। তারা মুসলেকাও দেয় নাই, ক্ষমাও চায় নাই। তারা বলছে ক্ষমা আমরা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে একজনের কাছে চাই, তিনি কে? এই জন্য হিসাব মিলায় নেন আমার ভাইয়েরা। ঈমান আনছি শুধু মুখে বলার নাম নয়, ঈমান আনছি কার্যত পরিণত করার নাম। ঈমান আনার পরে, আকীদা বিশ্বাস পুষ্ট করার পরে আপনার ঈমান পরিপূর্ণ হচ্ছে কিনা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজ যার নাই, কোনোভাবেই তার ঈমান নাই। নিবু নিবু করে জ্বলতেছে, বাতাস আসলেই নিভে যাবে, তার ঈমানটা এমন দুর্বল অবস্থায় আছে। এই ঈমান যদি বাড়াতে হয়, নামাজ পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দেন, আল্লাহর নিকটবর্তী হয়ে যান। যতগুলো সিজদা দিবেন আপনি বুঝবেন আল্লাহর তত কাছে চলে যাচ্ছেন। যতগুলো সিজদা দিবেন আপনি বুঝবেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় গিয়ে আল্লাহর কাছে যা চাইবেন, চাইতে দেরি যিনি পুরা করতে দেরি করেন না তিনি কে? এজন্য ঈমান আনার পরে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিলেন, ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে। প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামান্য সময় দিন বিজয়ের জন্য দেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ,
কেউ যদি তার পায়ের ভিতরে দিন বিজয়ের জন্য ধুলাবালি লাগায়, সময় দিতে গিয়ে, কষ্ট করতে গিয়ে, পায়ে হেঁটে হেঁটে দিনকে বোঝায়, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আমলে সলে করতে রাজি আছেন তো? একটা মানুষকে দেখে মুচকে হাসি দেন। কোন আমল যে আমলে সলে এটা অনেক সময় আমরা জানি না। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মনের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দিলেন, সুন্দর কথোপকথনে, সুন্দর কথা বলে, হাস্যোজ্জ্বল কথা বলে, আনন্দের ভঙ্গিমায় কথা বলে কারো হৃদয়ের ভিতরে সামান্য একটু আনন্দ প্রবেশ করিয়ে দিলেন। নবীজি বলতেছেন ওই দিনের ভিতর সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে আরেকজন মানুষের হৃদয়ের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেয়া। জোরে করে আল্লাহু আকবার। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ভ্যান গাড়িতে উঠছেন, আল্লাহ আপনার টাকা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আপনি সেই সামর্থ্য থেকে মাত্র 5টা টাকা বাড়ায় দিয়ে বললেন যে ভাই নামাজটা পড়েন। লোকটা ভ্যান গাড়িওয়ালা চিন্তা করবে, আহারে কোন মায়ের সন্তান, 5টা টাকা বাড়ায় দিয়ে নামাজের দাওয়াত দিল, আচ্ছা আজকে থেকে নামাজি হয়ে গেলাম। সে জিন্দিগি ভর যত ওয়াক্ত নামাজ পড়বে, যতগুলা সেজদা দিবে, একটা হাসি মুখে সুন্দর কথায় দাওয়াতি কাজ করার কারণে সমপরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ তাআলা উঠায় দিবে। সেদিন বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ এত বড় বিল্ডিং আসলো কোত্থেকে? এত বড় বিল্ডিং আমার কোন আমলে আসছে? আল্লাহ বলবে ওই যে একটা দিন 5টা টাকা দিয়ে হাসি মুখে কথা বলে দিনের দাওয়াত দিয়েছিলি, ওই একটা ইবাদত আমার কাছে বড় কবুল হয়ে গেছে, এটার জন্য 100 তলা বাড়ি আমি তোর জন্য বানায় দিয়েছি। জোরে করে সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা আর 2টা বিষয় বাকি, আপনারা দিয়েন না ফাঁকি। আছেন না গেছেন? এরপর আর 2টা বিষয় বাকি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা হকের দাওয়াত দিবে, হকের পথে যারা কথা বলবে, দাওয়াত দিবে, হকের দিকে যারা মানুষকে আহ্বান করবে, এই আহ্বান করতে গেলে, হক কথা বলতে গেলে কখনো কখনো জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, অর্থ দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে। যতটুকুন দিতে পারবেন মনে করবেন আপনি ধন্য হয়েছেন, যিনি ধন্য বানায় দিয়েছেন তিনি কি? সাহাবীর নাম হারাম বিন মিলহান। হারাম বিন মিলহান নবীজি ওনাকে দাওয়াত দিয়ে পাঠালেন। সেই যুগে সেই সময়ে একলা একা দিনের পর দিন সফর করে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন প্রেসিডেন্টের কাছে, রোমক সম্রাটের কাছে। সম্রাটটি গিয়ে বললেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, শান্তি পাবেন। সম্রাট দেরি করে নাই, উন্মুক্ত তরবারি নিয়ে হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, রক্তগুলা ঝরঝর করে পড়তেছে। হারাম বিন মিলহান একটা মুহূর্ত দেরি করে নাই, রক্তগুলা ধরে ধরে চিৎকার করে বললেন ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক আমি হারি নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। কারণ এই সাম্রাজ্যে আমার রক্ত পড়েছে, এই রক্তের জায়গায় একদিন কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। বেশি দিন সময় লাগে নাই, খালিদ বিন ওয়ালিদ মোতার প্রান্তে 9টা তরবারি ভাঙছে। ইসলামের তিনজন সেনাপতি, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রওয়াহা, জাফর বিন আবি তালেব, এরকম বিজ্ঞ 3জন সেনাপতির নেতৃত্বে নবীজি মোতার প্রান্তে পাঠায় দিলেন। ওই প্রান্তে লড়াই লেগেছিল, ওই লড়াইয়ের ভিতরে মুসলমানদের 3জন সেনাপতি শহীদ হলেন। খালিদ বিন ওয়ালিদ কালেমার পতাকাটা উঁচা করে ধরছে। 3জন ভাইয়ের রক্ত দেখে একবারের জন্য ভীত সন্ত্রস্ত হয় নয়, রক্ত দেখে সেখান থেকে লড়াই শুরু করেছে। একটার পর একটা তরবারি মারতে মারতে ভেঙেছে। পুরা রোমকদের
অহংকারকে ওই মাটির ভিতরে চূর্ণ বিচূর্ণ করে কালেমার পতাকা আল্লাহ উড্ডীন বানায় দিয়েছে। আজকের যে ইউরোপ যাওয়ার জন্য আপনারা অস্থির পাগল, এই ইউরোপ 783 তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 7,000 লোক দিয়ে গোটা একটা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া তারেক বিন জিয়াদ বলেছিল, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, যাওয়ার কোনো জায়গা নাই, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ আপনার জায়গা ছাড়া। চিৎকার করে যখন কথাটা বলছিলেন, ওই সময়ের খ্রিস্টানরা সামনে থাকা লোকগুলা বলছিল, আমাদের কাছে মনে হচ্ছিল এমন স্পিরিট, এমন ত্যাগ তিতিক্ষা নিয়ে তারেক বিন জিয়াদ বক্তব্য দিচ্ছিল, আমাদের কাছে মনে হচ্ছিল পাহাড়ের দিকে তাকায় যদি বলতো, ইন্না রাআইনা কওমান মা তারেক বিন জিয়াদ লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখলাউ, তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত। কি মনে করছেন আমরা সেই সে জাতি? হকের দাওয়াত দিব, জোরে কর কিসের? এরপরে শেষ কথা বলি, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, শেষ কথা হলো সবর করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। 100 বছরও যদি সময় লাগে ধৈর্য ধরেন, দিন কায়েমের জন্য কোনোদিন আমরা মরিয়া হয়ে যাব না। দিন কায়েমের জন্য আমরা মরব, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না। কোনরূপ কারো আগ্রাসনের কাছে মাথা কোনোদিন আমরা নুয়াই নাই, এখনো নুয়াবো না, সামনেও কোনোদিন নত করব না। সবার করে দিন বিজয় হবে। আজকের যে সময়টা এখন আমরা দেখতেছি, সব দিকে মানুষ মনে করতেছে নতুন একটা সূর্য উঠবে, এই সূর্য যেন মেঘের আড়ালে ঢাকা পড়ে না যায়। সবরের মধ্য দিয়ে, হকের দাওয়াত দিয়ে দিন বিজয়ের জন্য প্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলে? রাজি আছেন? যদি এতটুকুন কথা আমি আপনাদেরকে বুঝায় দিতে পারি, আমি মনে করি ওয়াল আসর, শপথ সময়ের দাবি অনুসারে আজকের এই আলোচনায় যতগুলো কথা বললাম, বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, রাস্তায় রাস্তায় নারীরা নির্লজ্জ হয়ে যাবে, পুরুষরা বেহায়া হয়ে যাবে, শরম মানুষের চোখের ভিতরে থাকবে না। এত নির্লজ্জ, এত বেহায়া মানুষ হবে, চোখে মুখে লজ্জা শরম বলতে কিছু থাকবে না। রাস্তায় রাস্তায় পশুর মতো নির্লজ্জ বেহায়াপনায় লিপ্ত হবে। আমি যদি আজকে প্রশ্ন করি, সামনের যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যদি কেউ এখন বিবাহিত না হয়ে কোন নারীর হাত ধরে হেঁটে যায়, আপনি যদি বাধা দিতে যান, সম্মানিত মানুষের সম্মান নষ্ট হবে। মুরব্বীকে ছোট্ট ছেলে হওয়ার পরেও ধমক দিবে, ঠিক নেই? ধর্মে আপনি কি জানেন? আপনি যদি গিয়ে বলেন যে কিরে, তোর বাপের বিয়ে খাইলাম আমি, এই যে মেয়েটারে নিয়ে তুই হাঁটতেছিস হাতে ধরে, এর কি তুই বিয়ে করছস? বলবে যে আপনার এক ঠ্যাং কবরে গিয়ে আছে, আপনি কবরের ঠিকানা খোঁজেন। আপনার কি দরকার আপনি আমারে জিজ্ঞাসা করেন? আমি কি আপনার খাই না পড়ি? ঠিক নি? ঠিক নি? এটা একটা মহা ক্ষতির একটা নীল নকশা। আজ অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে মানুষ দেখবেন টিকটক করে, রাস্তার ভিতরে দাঁড়ায়া বেপরদায় আর অশ্লীলতায় ভরপুর টিকটক করার জন্যে অশ্লীল অঙ্গি ভঙ্গিমায় রাস্তার ভিতরে অবাধে ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। মুহূর্তের ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ থেকে দিগন্তে ছড়ায় যায়।
এই অশ্লীলতা যারা ছড়ায় দিচ্ছে মহা ক্ষতির ভিতরে তারা আছে। এরপরে হাদিস নাম্বার 2 শুনেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। নামাজ যার নাই, ঈমান তার নাই, নামাজ যার নাই, আখলাক তার নাই, নামাজ যার নাই, মুসলমানিত্ব তার নাই, বেনামাজি আল্লাহর কাছে জেনাকারের চাইতে নিকৃষ্ট, মদখোরের চাইতে নিকৃষ্ট। এমন নিকৃষ্ট মানুষ সমাজের ভিতরে এখন আছে না? না, কত পার্সেন্ট? বেটা 99%। 99% হলে কালকে কিয়ামত হয়ে যেত পৃথিবীতে। কত পার্সেন্ট? 80 যে বলছে মোটামুটি ঠিক আছে। 20% লোক আমরা নামাজি হলেও 80% লোক এখনো আমরা নির্লজ্জের মতো প্রত্যেকটা ওয়াক্তের নামাজ ছেড়ে দিচ্ছি। এটা তো ঠিক, আপনি না বললেও তো ঠিক। এবার একটু জোরে কম তো ঠিক নেই? যুবকরা, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বসি নেই। যেহেতু আমি সময় নিয়ে ওয়াজ করতেছি, একটু চিন্তা করেন, জীবনের সময় ফুরায় যাচ্ছে। আপনি মাতৃগর্ভ থেকে যখন আসছেন, মায়ের পেট থেকে, 1 থেকে 10 বছর দুষ্টামি করলেন, কোনো হিসাব হয় নাই। আরবিতে এই সময়টাকে বলে সবিয়ুন। এরপরে একটা সময় আসলো 10 থেকে নিয়ে 15 বছর, এই সময়টাকে আরবিতে বলে গোলামুন। বালেগ হওয়ার সময়টি কেউ 11তে, কেউ 12তে, কেউ 13তে, কেউ 15তে। আর এখন তো আমার কাছে মনে হয় মোবাইলের এই যুগে 10 বছরই পোলামান বালেগ হয়ে যায়। ঠিক নি? ঠিক নি? যেভাবে মোবাইল দিয়ে আপনি ভাতটাত খাওয়ান, 10 বছর বয়সে এরা বালেগ হয়ে যায়। তাহলে এই যে সময়টা গোলাম, আল্লাহর গোলাম হওয়ার সময়, এই সময়ে কয়টা ছেলে নামাজ পড়ে? এরপরে আসেন, একটা সময় আসবে শাবাবুন, 15 থেকে নিয়ে 40। এই সময়টা মালিক আপনারে বড় পছন্দ করেন। ও যুবক, তোমারে বলি, টকবগে রক্ত তোমার, যা ইচ্ছা তোমার করতে মনে চায়, এই সময়টাকে যদি তুমি কাজে লাগায় ফেলো, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে কাটানোর কারণে ডেকে ডেকে যিনি তোমারে জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, তিনি কি? মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষগুলো শুধু ঘামবে আর ঘামবে। কারো কারো ঘামগুলো টাকনু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘামটা বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই দিন যিনি যুবকদেরকে ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, তিনি কি? এই দেখেন আমার যুবকরা, দেখেন রক্ত যুবকদের কি টকবগে। দেখেন সব যুবকরা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, মনোযোগ আছে ঠিক। এই যে যুবকরা দাঁড়ায় দাঁড়ায় শুনছে, ও যুবক, তোমার জীবন এখানে ফোরায় যেতে পারে। এই তো 2 সপ্তাহ আগে আমি হসপিটালে, আমার শ্বশুর ভর্তি ছিল, তখন উনি মারা গেলেন। আমি যখন হসপিটালের ভেন্টিলেশন প্রক্রিয়া দেখতে গেলাম, আইসিইউতে মানুষ কেমনে থাকে আগে কখনো আমি দেখি নাই। এগুলো আমার খুব ভয় লাগে। আমি সেই দিন দেখতে গিয়ে দেখি
14 বছরের যুবক নিথর একটা দেহের মতো পড়ে আছে আইসিইউতে, শুধু ভেন্টিলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে হার্টবিটটা শুধু উঠতেছে। তার বাপরে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার ছেলের? বলছে, হুজুর একটু দোয়া করেন। হঠাৎ করে তার ব্রেইনের ভিতরে কি যেন হয়েছে, প্রচন্ড হ্যামারাইজ হয়েছে, রক্তের ক্ষরণে ব্রেইনের একটা সাইড থেকে আরেকটা সাইড ফুলে গেছে। বলতেছে, হুজুর ডাক্তাররা বলতেছে আমার ছেলেটার খুলিটা খুলে রাখতে, যাতে করে ব্রেইন গিয়ে প্রেশারাইজড করে একটা সাইডকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে। হুজুর আমার তো মন মানে না, এরকম বাচ্চা ছেলেটা আমার অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ হওয়ার কোনো সময় নাই, আল্লাহকে ডাকেন। এই সময় আসবে এমন 40 থেকে নিয়ে 60 অবধি, এই সময় আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। চাইলেই তখন আপনি আর সব করতে পারবেন না। এরপরে সময় আসবে এমন 60-এর উপরে যখন চলে যাবে, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টিটা দুর্বল হয়ে যাবে, আগের মতো নড়াচড়া করতে পারবেন না, অনেক দুর্বলতা চলে আসবে, হাড় গুড়গুলা নরম হয়ে যাবে, রুকু সেজদা দিতে বড় কষ্ট হবে। এই জন্য সময় আপনার এখনই আল্লাহরে ডাকেন, ক্ষতি থেকে বাঁচেন। 3 নম্বরে ক্ষতি বোঝার জন্য বুঝেন, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে নাচানাচি করবে। এখনকার এই সময়ে আমার বাংলাদেশের ভিতরে মূর্তি পূজার ভিতরে 100 জন যদি থাকে, 60 জন মিলায় দেখবেন মুসলমানের ছেলে হয়েও মূর্তি পূজায় যায়। কি ঠিক? আসলে যায়? বলেন যায়? এই যে ক্ষতির ভিতরে আছেন 3 নাম্বার। এবার 4 নাম্বার হাদিসটা শুনেন। 4 নাম্বারে প্রিয় ভাইয়ারা আমার, ক্ষতির ভিতরে আছেন কেমনে বুঝবেন? এমন সব নেতা হবে, সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা অলিতে গলিতে নেতা হয়ে যাবে, বেনামাজি, লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজ গুলা জায়গায় জায়গায় নেতা হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার তো মনে হয় এটার ভিতরে সবচেয়ে জোরে আপনারা ঠিক বলছেন। তাহলে একটু মিলায় দেখেন তো, আমার নেতাদের ভিতরে এরকম চাঁদাবাজ, গুন্ডা, বেনামাজি আছে না নাই? একটা ইমাম সাহেব যদি 1 বার 2 বার 3 বার ভুল করে, আপনার সাথে সাথেই নামাজ শেষ করে ইমাম সাহেবের লোকমা তো দেনই। 3 বার ভুল করার পরে আপনারা কমিটি মিলে সিদ্ধান্ত নেন, এই ইমাম আর আমাদের মধ্যে চলবে না। ঠিক তো কইছে একজনে, বাকিরা কি কয়? এরকম ভুল যদি ইমাম 1 সপ্তাহ বারবার করে, চাকরি থাকবে? একটা মসজিদের ইমামতিতে যদি ইমাম সাহেবকে এত নসিহত খয়রাত করেন, গোটা একটা দেশের ইমামত, গোটা একটা দেশের আমানত, গোটা একটা দেশের দায়িত্ব, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, গোটা একটা জাতির রাখাল যাদেরকে বানাবেন, গোটা দেশকে যারা চালাবে, ওই ইমাম নির্বাচনে একটাবার নামাজি দেখে আপনি নির্বাচিত করলেন না, সত্যিকারের ইমানদার আপনি হতে পারেন না। এই জন্য মসজিদের ইমাম নিতে যেমন আপনি দেখেন যে ইমামের সুরত কেমন, দেখতে কেমন, তেলাওয়াত কেমন, নামাজ কেমন পড়ায়, গোপনে গোপনে আবার গোয়েন্দা লাগায় রাখেন যে ইমাম সাহেব আসলে ঠিক আছে কিনা। এই সব যদি ইমামের ক্ষেত্রে করেন, তাহলে মদখোর একজন ব্যক্তির দেশের ইমাম কেমনে বানান? ঠিক নি? ঠিক নি? এই মহা ক্ষতির ভিতরে আমরা পড়ে আছি। আহারে, আমার সময় নেই। সময় থাকলে আমি আপনাদেরকে বোঝাতাম। সময় আছে আপনাদের? কিন্তু আমার তো নাই।
আচ্ছা, যদ্দূর আছে এদ্দূর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইমামতির ইমামত যদি একজন ইমাম যদি সেজদায় গিয়ে একটু দেরি করে, আপনি কি ইমাম সাহেবরে বলেন যে ইমাম সাহেব করেন কি? তো ইমাম সাহেব বলে কি করলাম, সেজদা দিছি, রুকু সেজদা দিয়ে কত সুন্দর করে নামাজটা পড়াইলাম। ইমাম সাহেব আপনার বয়স কত? আমার বয়স তো মাত্র 30 বছর চাচা। আপনার বয়স কত? আলহামদুলিল্লাহ আমার বয়স 75 হয়েছে বাবজান, কিন্তু আমি এখনো আপনার আগে রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না, নামাজ হবে না বলে। যদি নামাজ হইতো তাহলে দেখাই দিতাম কত তাড়াতাড়ি পারি। আচ্ছা, আমি লক্ষ্য করলাম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আমি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত গুনলাম, এরপরও আপনার উঠার সময় হয় না, করেন কি? ইমাম সাহেব একটু সেজদায় দেরি করলে আপনার সহ্য হয় না। হাদিসের ভিতরে আসছে আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যারা মাতবরি করে মাথা উঠায়, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসা হিমার, ইমামের আগে যারা মাথা উঠাবে তোমার চেহারা গাধার মতো হয়ে যেত, নবীর উম্মত হিসেবে আল্লাহ মাফ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখানে যদি আপনার ইমামের ব্যাপারে এত সতর্কতা থাকে, এতভাবে যদি ইমামকে যদি আপনি ফলো করা লাগে, রাষ্ট্রের ইমাম যিনি হবে, নবীজি বলেন ওয়ালাউ কানা রাসুহু জাবিবা, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়। কিসমিস চিনেন? আপনাদের এলাকায় কি বলে? কিসমিস বলে না? আরে মেয়ে, এই চাপাই নবাবগঞ্জের লোক কিসমিস খুব পছন্দ করে। পায়েসের ভিতরে মাঝে মাঝে দেয়, পোলাওর ভিতরে মাঝে মাঝে দেয়। আবার অনেকের যদি হাড় যদি ওই কি করে ব্যথা হয়, হাড় ক্ষয় শুরু হয়, অনেকে কিসমিসগুলা ভিজায় রেখে সকালবেলায় খায় খালি পেটে। ঠিক কিনা কর? কিসমিসের দানার মতো যদি আপনার নেতার মাথা হয়, তারপরেও নেতাকে নেতা মানতে হবে, কিন্তু কোন বেনামাজিকে নেতা মানা যাবে না। আমি কি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে? এবার 5 নাম্বার হাদিসটা শুনেন। 5 নাম্বারে ক্ষতির ভিতরে আছেন, কেমনে বুঝবেন? হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতা নিয়ে মারামারি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, সারা বাংলাদেশে হলেও চাপায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, রাস্তায় রাস্তায় নারীরা নির্লজ্জ হয়ে যাবে, পুরুষরা বেহায়া হয়ে যাবে, শরম মানুষের চোখের ভিতরে থাকবে না। এত নির্লজ্জ, এত বেহায়া মানুষ হবে, চোখে মুখে লজ্জা শরম বলতে কিছু থাকবে না। রাস্তায় রাস্তায় পশুর মতো নির্লজ্জ বেহায়াপনায় লিপ্ত হবে। আমি যদি আজকে প্রশ্ন করি, সামনের যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যদি কেউ এখন বিবাহিত না হয়ে কোন নারীর হাত ধরে হেঁটে যায়, আপনি যদি বাধা দিতে যান, সম্মানিত মানুষের সম্মান নষ্ট হবে। মুরব্বীকে ছোট্ট ছেলে হওয়ার পরেও ধমক দিবে, ঠিক নেই? ধর্মে আপনি কি জানেন? আপনি যদি গিয়ে বলেন যে কিরে, তোর বাপের বিয়ে খাইলাম আমি, এই যে মেয়েটারে নিয়ে তুই হাঁটতেছিস হাতে ধরে, এর কি তুই বিয়ে করছস? বলবে যে আপনার এক ঠ্যাং কবরে গিয়ে আছে, আপনি কবরের ঠিকানা খোঁজেন। আপনার কি দরকার আপনি আমারে জিজ্ঞাসা করেন? আমি কি আপনার খাই না পড়ি? ঠিক নি? ঠিক নি? এটা একটা মহা ক্ষতির একটা নীল নকশা। আজ অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে মানুষ দেখবেন টিকটক করে, রাস্তার ভিতরে দাঁড়ায়া
বেপরদায় আর অশ্লীলতায় ভরপুর টিকটক করার জন্যে অশ্লীল অঙ্গি ভঙ্গিমায় রাস্তার ভিতরে অবাধে ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। মুহূর্তের ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ থেকে দিগন্তে ছড়ায় যায়। এই অশ্লীলতা যারা ছড়ায় দিচ্ছে মহা ক্ষতির ভিতরে তারা আছে। এরপরে হাদিস নাম্বার 2 শুনেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। নামাজ যারা নাই, ঈমান তার নাই, নামাজ যারা নাই, আখলাক তার নাই, নামাজ যারা নাই, মুসলমানিত্ব তার নাই, বেনামাজি আল্লাহর কাছে জেনাকারের চাইতে নিকৃষ্ট, মদখোরের চাইতে নিকৃষ্ট, এমন নিকৃষ্ট মানুষ সমাজের ভিতরে এখন আছে না? এরপরে শেষ কথা বলি, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, শেষ কথা হলো সবর করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। 100 বছরও যদি সময় লাগে ধৈর্য ধরেন, দিন কায়েমের জন্য কোনোদিন আমরা মরিয়া হয়ে যাব না। দিন কায়েমের জন্য আমরা মরব, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না। কোনরূপ কারো আগ্রাসনের কাছে মাথা কোনোদিন আমরা নুয়াই নাই, এখনো নুয়াবো না, সামনেও কোনোদিন নত করব না। সবার করে দিন বিজয় হবে। আজকের যে সময়টা এখন আমরা দেখতেছি, সব দিকে মানুষ মনে করতেছে নতুন একটা সূর্য উঠবে। এই সূর্য যেন মেঘের আড়ালে ঢাকা পড়ে না যায়। সবরের মধ্য দিয়ে, হকের দাওয়াত দিয়ে দিন বিজয়ের জন্য প্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলে? রাজি আছেন? যদি এতটুকুন কথা আমি আপনাদেরকে বুঝায় দিতে পারি, আমি মনে করি ওয়াল আসর, শপথ সময়ের দাবি অনুসারে আজকের এই আলোচনায় যতগুলো কথা বললাম, বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।